আগে আমরা এক ধরনের ফিডিং করছিলাম, আজকে থেকে কী করতেছি নতুন আরেক সিস্টেমে কী করতেছি, ফিডিং করতেছি না। তো এই ফিডিং করতেছে, আগে আমাদের সেটের প্যান ছিল কটা, 5টা, এখন করা হয়েছে 10টা। এই 10টা কি, এই প্যান 10টা কীভাবে হইলো, অর্থাৎ আমাদের শেডের মাঝ বরাবর আমরা কী করছি, ইউনিট দিয়েও করা যায় এবং শর্ট দিয়েও করা যায়। আমরা কি করছি, শর্ট দিয়ে মাঝখানে পার্টিশন দিছি না। তো এই পাশে যেহেতু 5টা ফ্যান, মাঝখানে শর্ট দেওয়ার কারণে আমাদের কটা হইলো, 10টা ফ্যান হইলো, তাই না। এই 10টা ফ্যানে মুরগি আগে যেখানে বেশি ছিল সেখানে কি হয়েছে, অর্ধেক হয়ে গেল না। অর্থাৎ আমাদের যখন ফিটিং করছিলাম, চেঞ্জ যখন চালু দেই, তখন একদিকে মুরগি বেশি যায়, আবার একদিকে কম যায় না যায়। এই বেশি যেখানে যায় সেখানে মুরগি কি হয়, ফিট পায় কম, তাই না। আবার যেখানে মুরগি কম থাকে সেখানে ফিট পায় বেশি। তো এই ফিট কম বেশি খাচ্ছে, ইউনিফর্ম ফিট পায় না, যার কারণে আমরা চটটা দিছি, দিয়ে মুরগি কী করছি, সমান করছি না। এবং যদি আমরা সমান না করতাম বা চট না দিতাম, তাহলে কী হইতো, আমাদের মুরগিটা কম বেশি হইতো, বা আমাদেরও কাজ করতে একটু সময় লাগতো। তো মুরগি ধরে নিয়ে আসে যে পাশে কম থাকে সেই পাশে দেওয়া লাগতো না। তো এই যে কম সময় লাগতো, এবং মুরগি তো এই ব্রিডার মুরগি 5 থেকে 10-15 মিনিটের মধ্যে কিন্তু ফিট শেষ হয়ে যায় না। এই যদি মুরগি এক প্যান থেকে আরেক প্যানে দিতে থাকো, এখানে যদি 2-4-5 মিনিট যায়, তাহলে ফিট কিন্তু এমনিতেই কম বেশি পাবে না পাবে কিন্তু। তো এই জন্য আমরা কী করছি, মাঝ বরাবর শর্ট দিছি, তাই না। এই শর্ট দেওয়ার কারণে প্যান হচ্ছে আমাদের 10টা, মুরগি আমরা 2 ভাগে ভাগ করে দিছি, ঠিক আছে। তো যেখানে আমাদের এক প্যানে 1600-1700 করে মুরগি ছিল, সেখানে একটা করে প্যানে 700-800 করে মুরগি আছে না, আছে কিন্তু। এই থাকার কারণে আমাদের কি হচ্ছে, যখন আমরা চেন চালু দেই, আমাদের মুরগি কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই, এই মাঝখানে এই চটটা থাকার কারণে বা ইউনিট থাকার কারণে, ঠিক আছে। চেন চালু দিলে মুরগি যাবে, জাস্ট তোমরা কী করবা, মুরগিটা সমান করে দিবা, ঠিক আছে। মুরগিটা সমান করে দিলে কী হবে, আমাদের সবগুলো মুরগি সমানভাবে ফিট পাবে এবং একসাথেই ফিট খাইতে পারবে, ঠিক আছে। এতে কিন্তু কাজের লোডও কমে গেছে, লোক সংখ্যা যদি কম থাকে তাও কিন্তু ফিটিং সুন্দর হবে, ঠিক আছে। আমরা যদি 2 জনেও যদি থাকি, সেটার মধ্যে যদি লোকও না থাকে, 2 জন দিয়ে যদি চেন চালু দেই, তাতে দেখা যাবে যে মুরগি সব জায়গায় সমানভাবে যাবে, ঠিক আছে, যদি চেন না ছেড়ে, ঠিক আছে। আর ম্যানুয়াল ফিট যেটা আছে, আমরা এমনভাবে ম্যানুয়াল ফিট দিব যে আমাদের ফিট যখন চেইনের অর্ধেক চলে যাবে, ঠিক আছে, অর্ধেক যখন চলে যাবে, ঠিক তখনই আমরা কি করব, ম্যানুয়াল ফিট দেওয়া শুরু করব। অর্থাৎ আমাদের হভারের ফিটও শেষ হবে, ম্যানুয়াল ফিট দেওয়া শেষ হবে। ম্যানুয়াল ফিট দেওয়া শেষ হলে এরপরে কী করব, মুরগিটা আমরা দ্রুত সমান করে দেব। অর্থাৎ সমান করে দিতে আমাদের সর্বোচ্চ 15-20 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে। আমাদের কি হবে, মুরগি সমানভাবে ফিট পাবে এবং বডি ওয়েটও ঠিক থাকবে, ইউনিফর্মিটিও ভালো হবে, বুঝতে পারছো। তো ফিটিং যখন শেষ, যে যার প্যানে আসো সেখানে কি করবা, রেকিং করে। আর হচ্ছে যদি প্যানের মধ্যে কোনো দুর্বল বা অসুস্থ মুরগি পাও, সাথে সাথে কী করবা, সেটা বাছাই করবা, ঠিক আছে। তাহলে যে প্যানে আছে সেই প্যানে যদি থাকে, এর মধ্যে যদি 2-1টা যদি মুরগি পাওয়া যায় দুর্বল বা অসুস্থ, সেটা সহজেই আমরা কী করতে পারবো, ধরতে পারবো, তাই না। এতে আমাদের মুরগিটাও ভালো থাকবে।